যে মানুষটাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলে, আজ সে তোমাকে এমনভাবে অবহেলা করছে, এমনভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে দিনের পর দিন, ডে বাই ডে, যেন তোমার কোনো অস্তিত্ব নেই তার কাছে। তোমার মনে হচ্ছে অনেক হয়েছে, আর না, এবার আমি ওকে ব্লক করে দেব, চিরতরে মুছে ফেলবো আমার জীবন থেকে। তুমি হোয়াটসঅ্যাপ খুললে, কল লিস্ট খুললে, ওর প্রোফাইলে গেলে আর ব্লক অপশানটাতে আঙুল ছোঁয়ালে। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। ওই অপশনটাতে ক্লিক করার আগে আমার কথাটা খুব মন দিয়ে শোনো। তুমি কি ভাবছো ব্লক করে দিলেই তোমার মনের শান্তি ফিরে আসবে? তুমি কি ভাবছো ব্লক করলে সে খুব কষ্ট পাবে আর তোমার কাছে ছুটে আসবে? একদম ভুল ভাবছো। আজ আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে এমন এক বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে তোমাকে এমন একটা সত্য কথা বলবো, যেটা তোমার চোখ খুলে দেবে। তোমার এই যন্ত্রণায় ছটফট করা মনটাতে আজ একটা মারাত্মক শক্তির জন্ম হবে। মাথার ভেতরে আজকের এই কথাটা গেঁথে নাও বন্ধু, ব্লক করার কোনো দরকার নেই। শুধু নীরব থাকো, শুধু নীরব থাকো, সাইলেন্ট থাকো। গ্যারেন্টি দিচ্ছি ও অনুশোচনায় জ্বলবে, তখন সে তোমার কষ্টটা হাড়ে হাড়ে অনুভব করবে। মানুষের মনের মনস্তত্ত্ব বা সাইকোলজিটা একটু গভীরে গিয়ে বিচার করে দেখা যাক বন্ধু। তুমি যখন কাউকে ব্লক করো, তখন তুমি কি তাকে কি মেসেজ দিচ্ছ? তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার অবহেলা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে, আমি সহ্যই করতে পারছি না, তাই নিজেকে বাঁচানোর জন্য আমি দরজা বন্ধ করে দিলাম। ব্লক করাটা হলো তোমার দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। তুমি ব্লক করছো মানে তুমি রিয়াক্ট করছো, আর তুমি যত রিয়াক্ট করবে সামনের মানুষটার ইগো তত বেশি ফুলে ফেঁপে উঠবে। সে মনে মনে হাসবে আর ভাববে, যাক, আমি ওকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারি যে আমার একটু অবহেলায় ও সহ্য করতে না পেরে ব্লক করতে বাধ্য হলো। সবচেয়ে বড় সত্যিটা কি জানো? মানুষ ব্লক করে আবার আনব্লক করার জন্য। তুমি আজ রাগে ব্লক করবে, আর ঠিক দুদিন পর ছটফট করতে করতে নিজেই আনব্লক করে দেখবে যে সে কোনো মেসেজ করেছিল কিনা। তোমার এই ছেলে মানুষই খেলাটা সে খুব ভালো করেই বোঝে, আর যখন সে দেখে তুমি ব্লক করেছো, তখন সে একটা দারুণ অজুহাত পেয়ে যায়। সে নিজের মনকে এবং দুনিয়াকে বোঝায়, ও তো আমাকে নিজেই ব্লক করে দিয়েছে, আমি আর কি করব, দোষ তো ওরই। অর্থাৎ অবহেলা সে করলো, তোমাকে জখম সে করলো, কিন্তু ব্লক করার সুযোগ নিয়ে সে দিব্যি নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেয়ে গেল। তুমি কি তাকে এত সহজে মুক্তি দিয়ে চাও? তুমি কি চাও তোমার এতদিনের ভালোবাসা, এতদিনের জমানো ভালোবাসা, চোখের জলটা সে একটা ব্লক অপশনের আড়ে লুকিয়ে ফেলুক? নিশ্চয়ই না। তাহলে তোমার ব্রহ্মাস্ত্র কি হওয়া উচিত? স্টোইক দর্শন এবং রিভার্স সাইকোলজি আমাদের একটা মারাত্মক হাতিয়ারের কথা বলে, যার নাম হলো নির্লিপ্ততা বা ইনডিফারেন্স। আজ থেকে তাকে ব্লক করার কোনো দরকার নেই। তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কল লিস্ট সব জায়গায় সে আনব্লকই থাকবে। তোমার জীবনের দরজা খোলা থাকবে, কিন্তু সেই ঘরে ওর ঢোকার কোনো অধিকার থাকবে না। তুমি শুধু একটা কাজ করবে, তুমি সম্পূর্ণ নীরব হয়ে যাবে। এমন নীরবতা যার কোনো শেষ নেই। তুমি ওকে নিজের কষ্টের কথা বলেছো, তুমি বলেছো যে ওর দেওয়া আঘাত তুমি আর সহ্য করতে পারছো না। ব্যাস, তোমার কথা বলা শেষ। তুমি অনেক বলেছো, অনেক কিছু বলেছো, আর কিছু বলতে যেও না, তোমার কথা বলা শেষ হয়েছে। এবার শুধু চুপ হয়ে যাও। বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। ধরো একটা খাঁচার দরজা খোলা আছে, কিন্তু ভেতরের পাখিটা আর নেই। যে মানুষটা এতদিন ধরে তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছিল, সে যখন এসে দেখবে খাঁচার দরজা তো খোলাই আছে, কিন্তু পাখিটা আর ডাকছে না, পাখিটা নেই, তখন তার কেমন লাগবে? তোমার এই খোলা দরজা আর তোমার নীরবতা তার বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করবে। যখন সে দেখবে তুমি তাকে ব্লক করনি, অথচ তুমি তাকে কোনো মেসেজও করছো না, তখন তার মাথার ভেতর একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল খেলা শুরু হবে। প্রথম কয়েকদিন তার ইগো তাকে শান্ত রাখবে। সে ভাববে ও তো আনব্লক করে রেখেছে, ঠিক মেসেজ করবে। কিন্তু যখন সপ্তাহ গড়িয়ে মাস পার হবে, যখন দিনের পর দিন সে দেখবে তুমি অনলাইনে আছো কিন্তু তার জন্য তোমার কোনো মেসেজ নেই, তখন তার ওই ইগোর বর্মটা ভাঙতে শুরু করবে। তুমি ব্লক করলে সে ভাবতো তুমি রাগে আছো, কিন্তু আনব্লক অবস্থায় তোমার এই নীরবতা তাকে বোঝাবে যে তুমি আর রাগে নেই, তুমি তাকে অতিক্রম করে গেছো। তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ, তুমি আমার কন্ট্যাক্ট লিস্টে থাকলেও যা, না থাকলেও তাই, তোমার অস্তিত্ব আমার জীবনে এখন একটা সাধারণ ধূলিকণার সমান। এই অপমান, এই শূন্যতা কোনো সাধারণ মানুষের ইগো সহ্য করতে পারে না। তোমার এই নীরবতা আস্তে আস্তে ওর ব্রেনের ভেতর একটা মারাত্মক অপরাধবোধ বা গিল্ট তৈরি করবে। সে বাধ্য হবে নিজের ভেতরের আয়নার সামনে
দাঁড়াতে, সে বুঝতে পারবে যে তার অবহেলা আর তার দেওয়া আঘাতের জন্যই একটা জীবন্ত মানুষ আজ পাথরের মতো চুপ হয়ে গেছে। তুমি ওকে ব্লক করে তাড়িয়ে দাওনি, বরং তুমি নিজের আত্মসম্মান নিয়ে ওর জীবন থেকে সরে এসেছো। এই অনুশোচনার আগুন ওকে ভেতর থেকে তিল তিল করে পোড়াবে। কি বললাম বোঝা গেছে? তাহলে খুব মন দিয়ে আরো কথাগুলো শোনো। এখন তোমার মনের ভেতরে একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তাই না? তুমি ভাবছো, দাদা আমি যদি ওকে আনব্লক রাখি তাহলে তো আমার নিজেরই বারবার ওর প্রোফাইল চেক করতে ইচ্ছা করবে, ওর লাস্ট সিন বা স্ট্যাটাস দেখে তো আমার কষ্ট আরো বাড়বে। তাহলে আমি নিজেকে সামলাবো কিভাবে? শান্ত হও বন্ধু, আমি তোমার এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দেব। তোমার এই ভয়টা একদম সত্যি, কিন্তু মনে রেখো সোজা রাস্তায় সবাই হাঁটতে পারে, কিন্তু যে কঠিন রাস্তায় হেঁটে নিজের মনকে জয় করতে পারে দুনিয়া তার পায়ের কাছে এসে মাথা নত করে। তুমি ব্লক করে দিলে তুমি আসলে নিজের দুর্বলতার কাছে হেরে গেলে। তুমি প্রমাণ করলে যে তোমার নিজের চোখের নিজের আঙুলের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। স্ট্রিক দর্শন আমাদের ঠিক এই জায়গাতেই নিজের মনের রাজা হতে শেখায়। আজ থেকে তোমার ফোন তোমার হাতে থাকবে, ওর কন্ট্যাক্ট তোমার লিস্টেই থাকবে, কিন্তু তোমার চোখ ওর প্রোফাইল খুঁজবে না। যদি খুব কষ্ট হয় তবে ওই স্ট্যাটাস মিউট করে দাও, ওর চ্যাট আর্কাইভ করে রাখো, যাতে চোখের সামনে বারবার ভেসে না ওঠে। কিন্তু ব্লক নামের ওই দুর্বল অপশনটা আর কোনো দিন ব্যবহার করবে না, কোনোদিন ব্যবহার করবে না। তুমি যখন এই মানে খোলা দরজার নীরবতা পালন করতে শুরু করবে, তখন অপর দিকের মানুষটার সাইকোলজিতে ঠিক কি ঘটবে জানো? প্রথম 1 থেকে 2 মাস সে ইগোর চশমা পরে বসে থাকবে। সে ভাববে ও তো আনব্লক করে রেখেছে, তার মানে ও এখনো আমার আশায় বসে আছে। ঠিক 2 দিন পর নিজেই মেসেজ করবে। ওর এই ওভার কনফিডেন্স তাকে প্রথম দিকে খুব শান্তিতে রাখবে, কিন্তু যখন ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকবে, যখন 3 মাস 4 মাস পার হয়ে যাবে, তখন তার ওই ইগোর চশমাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মানুষের মনস্তত্ত্ব বলছে, যখন কোনো মানুষ দেখে যে তার কাছে পৌঁছানোর রাস্তাটা একেবারে খোলা, অথচ সেই রাস্তায় কেউ হাঁটছে না, তখন তার বুকে সবচেয়ে বেশি ভয় ঢুকে যায়। সে তখন বুঝতে পারে তুমি রাগের বশে বা আবেগের বশে চুপ করে যাওনি, তুমি অত্যন্ত সচেতনভাবে তাকে তোমার জীবন থেকে বাতিল করে দিয়েছো। তোমার খোলা দরজা দিয়ে সে তখন তোমার জীবনের দিকে তাকাবে। সে দেখবে তুমি নিজের কাজ করছো, তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ, তুমি হাসছো, কিন্তু তোমার সেই হাসিতে ওর কোনো ভাগ নেই। ঠিক এই জায়গা থেকে জন্ম নেবে এক ভয়ঙ্কর অনুশোচনা। ওর ব্রেন ওকে বারবার মনে করাবে তোমার বলা সেই শেষ কথাগুলো, তোমার দেওয়া আঘাত আমি আর সহ্য করতে পারছি না। সে তখন একা ঘরে বসে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। সে ভাববে আমি কতটা জখম করেছি যে মানুষটাকে, যে আমাকে অন্ধের মতো ভালোবাসতো, সে আজ আমার জন্য একটা শব্দ খরচ করতে চায় না। এই যে অনুশোচনার আগুন, এই যে অপরাধ বোধ, এটা ব্লক করার রাগের চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। ব্লক করলে সে ভাবতো তুমি খারাপ, তুমি রেগে আছো, কিন্তু এখন সে বুঝবে খারাপ তুমি নও, খারাপ সে নিজে। তার নিজের অহংকার আর অবহেলায় তার জীবন থেকে সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিয়েছে। কিন্তু এই পুরো ম্যাজিকটা তখনই কাজ করবে যখন তুমি নিজে এই নীরবতার সময়ে ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে জন্ম নেবে। তুমি যদি চুপ করে ঘরের কোণে বসে শুধু চোখের জল ফেলো আর ভাবো ও কবে অনুশোচনায় জ্বলবে, তাহলে কিছুই হবে না। তোমাকে এই সময়টা নিজের ওপর বিনিয়োগ করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেই পুরনো হাসি খুশি রূপটাকে ফিরিয়ে আনতে হবে। নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা বা কাজের জায়গায় এমনভাবে ফোকাস করো যাতে তোমার আত্মবিশ্বাস তোমার চোখে মুখে ফুটে ওঠে। যখন সে দূর থেকে তোমার এই বদলে যাওয়া শক্তিশালী রূপটা দেখবে, তখন তার অনুশোচনাটা হাহাকারে পরিণত হবে। সে ছটফট করবে তোমার ওই খোলা দরজা দিয়ে আবার তোমার জীবনে ঢোকার জন্য। সে মেসেজ করবে, সে কথা বলার অজুহাত খুঁজবে, কিন্তু তখন তোমার হাতে থাকবে সবচেয়ে বড় ক্ষমতা। তুমি মেসেজ দেখবে কিন্তু কোনো উত্তেজনা দেখাবে না, খুব সাধারণ খুব নির্লিপ্ত একটা উত্তর দেবে, আমি ব্যস্ত আছি। তোমার ওই একটা ছোট্ট নির্লিপ্ত উত্তর ওকে বুঝিয়ে দেবে যে তোমার জীবনে ওর রাজত্ব চিরতরে শেষ হয়ে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থার দিকে একবার খুব ঠান্ডা মাথায় তাকিয়ে দেখো। এখানে সমস্ত কিছু একটা ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। কিন্তু বর্তমান সমাজ জীবনের বাস্তবটা হলো, তুমি যত এই ব্লক অনবাকের খেলা মানে ছেলে মানুষই খেলা খেলবে, দুনিয়া তোমাকে তত সস্তা আর দুর্বল ভাববে। আধুনিক মনস্তত্ত্বের ভাষায় আসল ক্ষমতা ব্লক করে পালিয়ে যাওয়ার মধ্যে নেই, আসল ক্ষমতা লুকিয়ে আছে চোখের সামনে রেখেও তাকে সম্পূর্ণ অদৃশ্য বা ইগনোর করার মধ্যে। তাই আজ থেকে তোমার জীবনের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে। একবার খুব মন দিয়ে শুনে নাও এই সম্পূর্ণ সাইকোলজিক্যাল প্রসেসে আজ থেকে তুমি ঠিক কি কি করবে আর কোন কাজগুলো একেবারেই করা চলবে না। এই নিয়মগুলো তোমার জীবনে ব্রহ্মাস্ত্র হতে চলেছে। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, এগুলো অক্ষরে অক্ষরে পালন করলে তোমার সমস্যার সমাধান হবেই হবে।
প্রথমত যে কাজগুলো আজ থেকে চিরতরে ডাস্টবিনে ফেলে দেবে, ব্লক করা, ভুলেও ওই ব্লক অপশনে হাত দেবে না। তোমার জীবনের দরজা খোলা থাকবে, কিন্তু সেই ঘরে তাকে আর ঢুকতে দেবে না। আনব্লক করে রেখে ফেক অ্যাকাউন্ট দিয়ে ওর লাস্ট ইন বা স্ট্যাটাস চেক করা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করো। তুমি যদি বারবার পিছনের দিকে তাকাও, তবে সামনের দিকে কিভাবে এগোবে বলো? তোমার এই দুর্বলতাটা নিজেকেই ভেতর থেকে শেষ করে দেবে। আর সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান, বিরহের স্ট্যাটাস বা নিজেকে নিঃস্ব প্রমাণ করার মতো কোনো পোস্ট দেওয়া চিরতরে বন্ধ করো। তোমার কষ্ট বিক্রি করে ওকে তৃপ্তি দেওয়ার কোনো মানে হয় না। এবার তোমাকে কি করতে হবে বলো, শুনে নাও ভালো করে। আনব্লক রাখলে যদি বারবার ওর প্রোফাইল দেখতে ইচ্ছে করে, তবে ওর স্ট্যাটাস মিউট করে দাও, চ্যাট আর্কাইভ করে রাখো। ও তোমার কন্ট্যাক্ট লিস্টে থাকবে, কিন্তু তোমার চোখের সামনে ভাসবে না। তোমার ব্রেন ওকে ভুলে যেতে বাধ্য হবে। নিজের ভেতরে একটা পাথরের মতো নীরবতা তৈরি করো। যে মানুষটা তোমার কান্নার দাম দেয়নি, তোমার অভিযোগ শোনেনি, তাকে এবার তোমার নীরবতার ভাষা বুঝিয়ে দাও। জিরো এক্সপ্লেনেশন, জিরো রিয়াকশন। এই ফাঁকা সময়টাতে নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা, নিজের শখ আর স্বপ্নের ওপর ঝাঁপিয়ে পড়ো। নিজেকে এতটা মূল্যবান করে তোলো যেন ওর মতো মানুষ তোমার কাছে আসার আগে 10 বার ভাবে। আমি তোমাকে একদম বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তুমি যদি নিজের আবেগটাকে সরিয়ে রেখে নিজের মনের ওপর এই নিয়ন্ত্রণটা আনতে পারো, ম্যাজিক তুমি নিজের চোখেই দেখবে। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, সে এখন তোমার এই নির্লিপ্ত, শান্ত আর শক্তিশালী রূপটা দেখবে। তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমার এই খোলা দরজা আর দীর্ঘকাল নীরবতা তার বুকে হাতুড়ির মতো আঘাত করবে। সে অনুশোচনায় জ্বলবে, সে নিজের অপরাধ বোধে ছটফট করবে তোমার জীবনে একবার অন্তত ফেরার জন্য। কিন্তু তখন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি তোমার হাতে থাকবে। আজ এই মুহূর্তে ভিডিওটা শেষ করার আগে নিজের বুকে হাত রেখে নিজের কাছে একটা চরম প্রতিজ্ঞা করো। বলো নিজেকে, আজ থেকে আমি আর কারো কাছে আমার আত্মসম্মান বিকিয়ে দেব না। আজ থেকে আমি কাউকে ব্লক করে নিজের দুর্বলতা প্রমাণ করব না। যে আমাকে অবহেলা করছে, আমি তাকে আমার নীরবতা, নির্লিপ্ততা দিয়ে শাস্তি দেব। আজ থেকে আমি শুধু নিজের জন্য বাঁচবো, নিজের সম্মানের জন্য লড়বো। এই প্রতিজ্ঞাটা যদি তুমি মন থেকে করতে পারো, তবে বিশ্বাস করো, পৃথিবীর কোনো অবহেলা, কোনো প্রত্যাখ্যান তোমাকে আর ভাঙতে পারবে না। চোখের জল মোছো, নিজের মেরুদণ্ড সোজা করো, আর নিজের নীরবতা দিয়ে দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে।